উপাচার্যের নিশানায় সরকার। একটা সময় ছিল যখন তৎকালীন সিপিএম এর চক্ষুশূল হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্তোষ ভট্টাচার্য। ফলে তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কিন্তু তৎকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি, বাড়িতে বসেও চালিয়ে গিয়েছেন কাজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যিনি নিযুক্ত হয়েছেন সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই এবার সরব সরকারি নীতির প্রকাশ্য সমালোচনায়। একটা সময় শাসক দলের অনুগত না হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারতেন না কেউ, এমন অভিযোগ শোনা যায় আকচার। এখন উপাচার্য নিয়োগ হয় সার্চ কমিটি মারফত। তখন সরকারি নীতির সমালোচনার রেওয়াজই কার্যত ছিল না। সেখানে ব্যতিক্রম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌভিক ভট্টাচার্য। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যখন আন্দোলন চলছে তখন সেই ক্যাম্পাসেই শিক্ষা প্রাঙ্গণে রাজনীতি শীর্ষক আলোচনা সভা। উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষাবিদেরা। সেখানেই বক্তৃতা করতে গিয়ে সরকারি নীতিকে এক হাত নেন উপাচার্য। তার প্রশ্ন, কেন বিশ্ববিদ্যালয়ে ডিন নেই 2 বছর, কেন নেই ফ্যাকাল্টি কাউন্সিল, এসব নিয়ে কটা সেমিনার হয়েছে। উপাচার্যের ইঙ্গিতপূর্ণ বক্তব্য, চারিদিকে অসহিষ্ণুতা, যা অযাচিত ঘটনা বাড়াচ্ছে। রাজনীতি শুধু ক্যাম্পাসে নয়, সিদ্ধান্তের আঁতুড় ঘরেও রাজনীতি থাকা উচিত নয়। How many seminars, how many educations, how many deputations have happened for this university not having a faculty council and dean for last 2 years? সন্তোষ ভট্টাচার্যের প্রেক্ষিত ছিল আলাদা। বর্তমানে প্রকাশ্যে এমন ঘটনা কার্যত নজিরবিহীন। সরকারের নিয়োগ করা উপাচার্যের এই মন্তব্যে কার্যত বিড়ম্বনায় সরকারপন্থীরা। সভায় উপস্থিত উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মার্জিতের সাফাই, রাজ্যে গণতন্ত্র আছে, তাই কোনো দল থেকে জেনে আসতে হয় না কে বলতে হবে। যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা এই সরকার ফিরিয়ে আনতে পেরেছে তার প্রতিফলন হচ্ছে যে উপাচার্যরা একেবারে ওপেনলি সবার মধ্যে দাঁড়িয়ে তার যেটা মনে হচ্ছে তিনি সেটা বলছেন। কিন্তু আমার যেটা শুনে খুব চমকপ্রদ লাগলো সেটা হচ্ছে যে একটি ওপেন ফোরামে তিনি সবার সামনে এটা বলতে পারলেন। এটা যে কত বড় শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রাঙ্গণে গণতান্ত্রিকতা ফিরে এসছে, এবং আমার মনে হয় যে এটা আমাদের সরকারের পক্ষে একটা ভয়ঙ্কর আর অসাধারণ আজকে একটা সার্টিফিকেট উনি দিলেন। কি বলছেন শিক্ষাবিদরা? তারা মনে করছেন সমালোচনার এই ট্রেন্ডের মূল কারণ সার্চ কমিটি মারফত উপাচার্য নিয়োগ, কারণ তার ফলেই প্রকাশ পাচ্ছে ব্যক্তিসত্তা। যাদবপুরের উপাচার্যের এই নজিরবিহীন সমালোচনা সেই ব্যক্তিসত্তারই প্রকাশ। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।